হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আমার সারাদিনে একটা রুটিন শেয়ার করব। নর্মালি ক্লাস না থাকলে আমি আমার বাসার টাইমটাকে কীভাবে স্পেন্ড করি সেটাই বলবো। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি। ঘুম থেকে ওঠার সাথে সাথে অ্যাট ফার্স্ট আমার কাজ হচ্ছে আমার বিছানা রেডি করা। আমার আম্মু একটা কথা সবসময় বলে যে বিছানা যদি গুছানো থাকে তাহলে অর্ধেক কাজ শেষ। বিছানা গুছানোর সাথে সাথে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। আজকে আমার বেবি সকাল থেকে ওই রুমে ঘুমাচ্ছে, তাই এই রুমটা গুছাতে আমার বেশ সুবিধা হয়েছে। অন্যান্য দিন তো প্রথমে আমি বিছানা গুছাতে পারি না, কারণ আমার অন্যান্য কাজ শেষ করতে হয়। তো যাই হোক, আজকের ওয়েদারটা একটু রেইনি টাইপের। ঘর ঝাড়ু দেওয়া শেষে চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। বেবি হওয়ার পর থেকে গার্ডেনিংয়ে খুব একটা সময় পাই না। চুলায় ছেলের সকালের খাবারটা বসিয়ে দেওয়ার পর আমি গেলাম হচ্ছে আমার টেবিলটা গুছানোর জন্য। আমার টেবিলের অবস্থা খুবই খারাপ, এমন কিছু নেই যেটা আমার টেবিলের উপর এখন নাই। সো এগুলো গুছাতে অনেক সময় লাগবে, কি আর করার। টেবিলটা যেহেতু একটু বেশি আগোছালো থাকে ম্যাক্সিমাম টাইমে, তো এই কাজটা আমাকে খুব মনোযোগ দিয়ে করা লাগে। যেসব মায়েরা নিউ মম আর যারা এখনও পড়াশোনা করছে বা প্রফেশনাল ওমেন, তাদের জন্য আসলে বাচ্চা একা একা পালা খুবই কষ্ট। 24 ঘন্টা একটা হেল্পিং হ্যান্ড খুব দরকার। তবে আমি এটা বলছি না যে যারা এই অবস্থায় নেই তাদের জন্য বাচ্চা পালা খুব সহজ। আসলে সন্তানকে বড় করে তোলা, তার যথাযথভাবে যত্ন নেওয়া, এটা সবার জন্য একটা কঠিন কাজ। এই কাজটাতে অনেক বেশি ডেডিকেশন, লাভ, অ্যাফেকশন আর অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে। যতই কঠিন হোক না কেন, যতই চ্যালেঞ্জিং হোক না কেন, মাতৃত্ব সবসময় সুন্দর, সব জায়গা থেকেই সুন্দর। সেজন্য নিজেকে সবসময় মোটিভেট করা উচিত, কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হওয়া আসলে ঠিক না। সবার আগে হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ যদি সাথে থাকেন তাহলে সব কিছু সহজ হয়ে যায়। এই তো আলহামদুলিল্লাহ আমার দিন চলে যাচ্ছে। আমার মতো যারা একা একা সন্তান পালছে বা যারা হেল্পিং হ্যান্ড সহ বাচ্চা পালছে, তাদের সবারই কিন্তু দিন পার হয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু দিন পার করে দিচ্ছেন। তো যাই হোক, আমার টেবিল গুছানো প্রায় শেষ। টেবিলে আমার ক্যালেন্ডার রাখতে খুবই ভালো লাগে, তাই ক্যালেন্ডার রেখেছি, বাট ডান পাশেটা রাখার কোনো প্ল্যানিং ছিল না, বাট রাখলাম আর কি। তো এই তো হয়ে গেল আমার রিডিং টেবিল গুছানো। এখন আমি আমার বাবুর সকালের নাস্তাটা রেডি করব। একটা বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি, সাথে নিচ্ছি 2 চা চামচের মতো চালের গুঁড়া। একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখন আমি ওর জন্য একটা চিকেন টমেটো স্যুপ করব। একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি, কড়াইটাকে গরম করে এতে একটু বাটার ঢেলে দিয়ে তাতে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে একটু চিকেন কিমা নিয়ে আমি বাটারে ভেজে নিয়েছি, সেটা শুরু করতে ভুলে গেছি। এরপর একটু আগে যে টমেটোর পিউরিটা তৈরি করেছিলাম সেই টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। টমেটোর পিউরিটাতে একটু বলে উঠে গেলে চালের গুঁড়ার পানি দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ রেখে স্যুপটা নামিয়ে নিলাম। বাবুকে সার্ভ করার আগে আমি এটার সাথে একটু জাউ অ্যাড করেছি, যাতে করে কার্বোহাইড্রেটটা ওর খাবারে থাকে। ওকে খাওয়ানোর পর বাসার ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। রোড সাইডের বাসা হওয়ার জন্য আমার বাসার ফার্নিচার থেকে শুরু করে সব কিছু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, স্পেশালি ধুলাবালি অনেক বেশি থাকে। তো যাই হোক, বিকালে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর বিকালে যখন ছেলে উঠে যায় তখন ওকে নিয়ে একটু বারান্দায় যাই। আর এই তো দেখতেই পাচ্ছেন বারান্দায় এসে তার এই অবস্থা। এরপর সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো হয়ে গেলে এবার পড়াশোনার পালা। তো এই তো আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।